তুমি কি কখনো এমনটা অনুভব করেছো? হঠাৎ করে কোনো পুরনো স্মৃতি মনে পড়ে গেল, হয়তো অনেক বছর আগে দেখা এক বন্ধুর মুখ, বা কোনো পুরনো বাড়ির ঘ্রাণ, অথবা কোনো গান যা শুনলেই মন অদ্ভুতভাবে ভারী হয়ে যায়। মনে হয় এত বছর কেটে গেল, তবুও কেন আজ হঠাৎ এই স্মৃতিটা ফিরে এলো। আমরা ভাবি এটা কেবল মস্তিষ্কের খেলা, হয়তো নস্টালজিয়া, কিন্তু আধ্যাত্মিকভাবে দেখলে এই ঘটনাগুলো কেবল স্মৃতি নয়, এগুলো অনেক সময় ইউনিভার্সের বার্তা। দেখো, এই পৃথিবীতে কিছুই হঠাৎ ঘটে না। যে মুহূর্তে তোমার মনে কোনো পুরনো স্মৃতি ফিরে আসে, সেই মুহূর্তে তোমার আত্মা কোনো সিগন্যাল পায়, যেটা ইউনিভার্স তোমাকে পাঠায়, তোমাকে কিছু মনে করানোর জন্য, কিছু শেখানোর জন্য, অথবা তোমার জীবনের কোনো চক্র বন্ধ করার জন্য। একটা গল্প বলি। ঋতু নামে এক মেয়ে, বছর 30 বয়স, অফিস থেকে ফিরছিল সন্ধ্যাবেলা। হঠাৎ রাস্তায় একটা গান শুনে মনটা ভারী হয়ে গেল। গানটা ওর স্কুল জীবনের। এক মুহূর্তেই ওর চোখে জল এসে গেল, কারণ সেই গানটার সঙ্গে জড়িয়েছিল ওর জীবনের প্রথম ভালোবাসা, প্রথম ভাঙা মন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই ছেলেটার কথা ও অনেক বছর ভুলে গিয়েছিল, তবু আজ হঠাৎ কেন মনে পড়ল। ঋতু ভাবে হয়তো কাকতালীয়, কিন্তু পরে জানতে পারে সেই মানুষটা সেই দিনই ওর শহরে ফিরে এসেছে বহু বছর পর। এটা কি কেবল কাকতালীয়, নাকি ইউনিভার্স ওর আত্মাকে আগে থেকেই একটা ইঙ্গিত দিয়েছিল? আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয়, আমাদের আত্মা একটা শক্তির ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যেটা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। এই শক্তি ক্ষেত্রকেই আমরা বলি কসমিক এনার্জি বা ইউনিভার্স। যখন আমরা কোনো স্মৃতি অনুভব করি, সেটা কেবল ব্রেনের কাজ নয়, বরং আমাদের আত্মার কম্পন একটা পুরনো কম্পনের সঙ্গে মিল খায়। যখন সেই মিল হয়, ইউনিভার্স আমাদের সেই অভিজ্ঞতা ফিরিয়ে দেয়। সাধারণ একটা উদাহরণ দিই। যদি তুমি এখন খুব একাকী বোধ করো, ইউনিভার্স হয়তো তোমাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেবে, যখন তুমি কারো সঙ্গে সুখে ছিলে, যাতে তুমি বুঝতে পারো তুমি আবারও ভালোবাসা অনুভব করতে পারো, তুমি আবারও সুখী হতে পারো। অথবা যদি তুমি আজ এমন কোনো ভুল করতে যাচ্ছ যেটা একসময় তোমার কষ্টের কারণ হয়েছিল, ইউনিভার্স হয়তো হঠাৎ সেই পুরনো স্মৃতিটা তোমার সামনে তুলে ধরবে, যাতে তুমি সতর্ক হও, আবার একই ভুল না করো। এইভাবে ইউনিভার্স সব সময় আমাদের সঙ্গে কথা বলে, শুধু ভাষা আলাদা। কখনো কোনো স্বপ্নে, কখনো কোনো গন্ধে, কখনো কোনো পুরনো স্মৃতির ভেতর দিয়ে। তুমি যদি মন খুলে তাকাও, বুঝবে প্রতিটি স্মৃতি একটা বার্তা বহন করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবে কোন স্মৃতি ইউনিভার্সের বার্তা আর কোনটা কেবল মন জগতের খেলা? এর উত্তর খুব সূক্ষ্ম। যদি কোনো স্মৃতি মনে পড়ে আর তার সঙ্গে তীব্র অনুভূতি জড়িয়ে থাকে, যেমন কষ্ট, কান্না, ভালোবাসা, ভয় বা শান্তি, তাহলে ধরে নাও এটা তোমার আত্মার সঙ্গে ইউনিভার্সের সংযোগ। এই অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে ইঙ্গিতটা। যেমন যদি হঠাৎ কোনো পুরনো বন্ধুর কথা মনে পড়ে, যার সঙ্গে তোমার সম্পর্ক একদিন খারাপ হয়েছিল, তবে ইউনিভার্স হয়তো বলছে এখন ক্ষমা করার সময় এসেছে। অথবা যদি কোনো পুরনো আনন্দের দিন মনে পড়ে, তবে ইউনিভার্স হয়তো বলছে তুমি আবারও এমন সুখ পাওয়ার যোগ্য। অনেক সময় ইউনিভার্স আমাদের পুরনো স্মৃতি দিয়ে মনে করিয়ে দেয় যে আমরা কারো প্রতি এখনও অসম্পূর্ণ অনুভূতি ধরে রেখেছি, রাগ, দুঃখ, অপমান বা অনুশোচনা। যতক্ষণ সেটা ভিতরে আছে, তোমার আত্মা মুক্ত নয়। তাই ইউনিভার্স সেই স্মৃতিটা সামনে আনে, যাতে তুমি সেটা মেনে নিতে পারো, ছেড়ে দিতে পারো আর নিজের ভেতর শান্তি ফিরিয়ে আনতে পারো। পুরাণেও এর ব্যাখ্যা আছে। গীতা বলে, যে সমস্ত অনুভূতি তুমি চাপা দিয়ে রাখো তা কখনো নষ্ট হয় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। যখন তোমার আত্মা প্রস্তুত হয়, সেই অনুভূতিগুলো আবার ফিরে আসে, যাতে তুমি সেগুলো বুঝে মুক্তি পাও। তাই হঠাৎ কোনো পুরনো স্মৃতি ফিরে এলে ভয় পেও না, বিরক্ত হয়েও না,
বরং চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো, এই স্মৃতিটা আমাকে কি শেখাতে চাইছে। সম্ভবত ইউনিভার্স তোমাকে মনে করাতে চাইছে কোনো সম্পর্কের দরজা এখনও বন্ধ হয়নি। সম্ভবত সে তোমাকে শেখাতে চাইছে তুমি কতটা শক্তিশালী হয়ে উঠেছ সেই ঘটনার পর থেকে। আর হতে পারে ইউনিভার্স শুধু তোমাকে বলছে, দেখো তুমি কেমন পথ পেরিয়ে এসেছো, এখন নতুন পথে হাঁটার সময়। কখনো কখনো এই স্মৃতিগুলো আসে খুব অদ্ভুতভাবে। হয়তো তুমি কোনো জায়গায় গিয়েছো আর মনে হচ্ছে এই জায়গাটা আমি আগেও দেখেছি। এটাকে বলা হয় ডেজা ভু, যেটা অনেক সময় পূর্বজন্মের স্মৃতি বা আত্মার চিহ্ন। ইউনিভার্স তোমাকে জানাতে চায় তোমার আত্মা বহু জন্মের অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছে। তুমি হয়তো কারো চোখে তাকিয়ে মনে করো, এই মানুষটাকে আমি কোথাও দেখেছি। এটাই সোল কানেকশন। একটা আত্মা আরেক আত্মাকে চিনে ফেলে সময় আর স্থানের গণ্ডি পেরিয়ে। তাই মনে রেখো, যে কোনো পুরনো স্মৃতি ফিরে আসা মানে তোমার আত্মা জেগে উঠছে। তোমার ভিতরের শক্তি ইউনিভার্সের সিগন্যাল ধরছে। তুমি যদি সেই মুহূর্তে স্থির থাকতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে এটা কেবল স্মৃতি নয়, এটা একটা মেসেজ। বন্ধুরা, জীবন আসলে এক বিশাল চক্র। কিছু স্মৃতি বারবার ফিরে আসে কারণ আমরা সেই পাঠটা এখনও শিখিনি। যেদিন শিখে ফেলব, সেদিন ইউনিভার্স সেই স্মৃতি পাঠানো বন্ধ করে দেবে। তাই পরের বার হঠাৎ পুরনো কিছু মনে পড়লে সেটাকে লড়াই হিসাবে নিও না, বরং সেটাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো। বলবে, ধন্যবাদ ইউনিভার্স আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এভাবেই ধীরে ধীরে তোমার আত্মা শান্ত হবে, পুরনো বোঝা ঝরে যাবে আর তুমি নতুন আলোর দিকে এগিয়ে যাবে, যেখানে শুধু শান্তি, ভালোবাসা আর সচেতনতা আছে। শেষে একটাই কথা বলি, আমরা সবাই এই ইউনিভার্সের সন্তান। এই ইউনিভার্স আমাদের সঙ্গে সব সময় কথা বলে। শুধু শুনতে জানলে প্রতিটি স্মৃতির মধ্যেই তুমি খুঁজে পাবে ঈশ্বরের ছোঁয়া। তাই হঠাৎ মনে কোনো পুরনো স্মৃতি ফিরে এলে একটু থেমে যাও, চোখ বন্ধ করো আর নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, এই স্মৃতিটা আমাকে কি বলতে চাইছে। উত্তরটা তুমি পাবে, শব্দে নয়, অনুভূতিতে।